আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম লুলু হাইপার মার্কেটে। গতবার সৌদি যখন আমি এসেছিলাম ২০২৩ সালের ৯ই আগস্টে ৩ মাস থেকে গিয়েছি, তখন আমি এই লুলু হাইপার মার্কেটে আসিনি। নেক্সটতে এসেছিলাম, হোতাম গিয়েছিলাম, কিন্তু লুলুতে আসা হয়নি। তো যাই হোক, লুলু হাইপার মার্কেটটা সেটাও আর কি নেস্টোর চাইতেও অনেক বড়। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, লুলু হাইপার মার্কেট। সৌদি আরবের সবচেয়ে বড় নামকরা মার্কেটের নামই হচ্ছে লুলু হাইপার মার্কেট। তো আসলাম, সেটাও আমার চোখের দেখা দেখে নিলাম। তো আসলে মার্কেটটা ঘুরে দেখতে অনেক ভালো লাগে, চোখ জুড়িয়ে যায় সব কিছু দেখতে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, মানে সব কিছু দেখতে এত ভালো লাগে। তো আমি দেখতেই ছিলাম। আর এত হাই লেভেলের রেট ছিল এদের, অনেক প্রাইস, মানে খুবই বেশি। তো যাই হোক, প্রাইসটা অনেক বেশি এখানের। তাও আমি দুর্ভাগ্যবশত আমার সেই শাড়ি আর 3 পিস পাওয়া গেল না। সবাই বলছে এখানে না পেলেও লুলুতে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু এখানেও আমি আমার 3 পিস আর শাড়ি পেলাম না। তো কী আর করার, পাইনি যখন, সেখান থেকে আমি একটা কার্পেট নিয়ে নিয়েছি আমার রুমের জন্য। আর মানে বাংলাদেশের জন্য, বাংলাদেশে আমার সেই রুমের জন্য যা। আর নিয়ে নিয়েছি জমজমের পানি। তো এখানে টলিগুলোর অফার দিয়েছিল, সেগুলো দেখলাম, আল্লাহ অফারেও এত দাম। তো আমি বলেছি যে এবার আমাকে বড় সাইজের একটা টলি দিয়ে দিবা, কারণ এর আগের বারও ছোট সাইজেরই নিয়েছিলাম, আমিই বলেছিলাম ওটা দেওয়ার জন্য, কিন্তু এবার বলেছি বড়টা নিব। তো যাই হোক, কিন্তু এখান থেকে নিইনি, কারণ এটা সবচেয়ে হাই কোয়ালিটির মার্কেট, আর এখান থেকে নিলে প্রচুর দাম পড়বে, তাই সেহেতু আমি এখান থেকে নিইনি। তো যাই হোক, আমি বসার জন্য জায়গা খুঁজতেছি, কারণ ও ওখানে ওই যে কার্পেট নিয়েছিলাম সেজন্য ও ওখানে বিল পেমেন্ট করতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।